থাইল্যান্ডে এলোপাথারি গুলি, স্কুলের মধ্যে এলোপাথারি গুলি চালায় বন্দুকবাজ, আর তাদের মৃত্যুর সংখ্যা এবার বেড়ে দাঁড়িয়েছে 2। তবে শিশু সহ 3 জন জানা গেছে, জখম অন্তত 10 জন। স্কুলে ঢুকে এলোপাথারি গুলি বন্দুকবাজ ছাত্রের। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, থাইল্যান্ডে মৃত 2 শিক্ষক সহ 3 জন, কেন এই এলোপাথারি গুলি চলে এবং বন্দুকবাজকে কি এখনো পর্যন্ত গ্রেফতার করা গেছে, কি জানতে পারছো? দেখো, এটা জানা গেছে যে শুক্রবার দিন সকালে থাইল্যান্ডের নন থাবুরি প্রদেশের বাং খুয়াই জেলার একটি হাই স্কুলে ঘটনাটি ঘটেছে। ওই স্কুলেরই 14 বছরের একটি ছাত্র, নবম শ্রেণীর পড়ুয়া, সে আচমকা বন্দুক নিয়ে ঢুকে পড়ে স্কুলের মধ্যে এবং এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এর ফলে 2 জন শিক্ষক সহ 3 জনের মৃত্যু হয়েছে এবং পরে সেই মৃত্যুর সংখ্যা আরো বেড়ে যায়। 7 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং শেষ পর্যন্ত যে বন্দুকবাজ ছাত্র ছিল সে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা 3100-র কাছাকাছি এবং তাদের পড়ানোর জন্য 147 জন শিক্ষক রয়েছে। যেটা জানা গেছে যে আমেরিকার মতো থাইল্যান্ডেও কিন্তু মানুষের হাতে ঢালাও আগ্নেয়াস্ত্র দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে এবং সেটাই কিন্তু সমস্যার কারণ হয়েছে। দেশের প্রায় 1 কোটি জনগণের কাছে কিন্তু এই আগ্নেয়াস্ত্র ছড়িয়ে আছে এবং যেটা জানা গেছে যে থাইল্যান্ডের জনসংখ্যার গড় হিসেবে প্রতি 7 জনের জন্য একটি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং এর ফলেই কিন্তু এই বন্দুকবাজের হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। এর আগেও ফেব্রুয়ারি মাসে দক্ষিণ থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকবাজের হামলায় একজন ছাত্রের মৃত্যু হয়েছিল এবং সেখানেও কিন্তু এই ছাত্রই গুলি চালিয়েছিল। এর কিন্তু আবার নতুন করে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে গোটা থাইল্যান্ড জুড়ে কিন্তু তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছে, যার সংখ্যা অন্তত 15 বলেই জানা গেছে। গোটা এলাকা ঘিরে তদন্ত করছে পুলিশ। ওই ছাত্র কেন আচমকা এই ধরনের ঘটনা ঘটালো সেই সম্বন্ধে কোনো বিস্তারিত কিছু জানা যায়নি, তবে যেটা মনে হচ্ছে যে মানসিক অবসাদ থেকেই এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই যে ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা। থাইল্যান্ডের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কিছু ফুটেজও কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।